প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নারকেল আর সর্ষে দিয়ে লাউয়ের তরকারি, মিষ্টি লাউয়ের তরকারি। এই জন্য বড়িও দেওয়া যায়। আমি কিন্তু বেসনের বড়া দেবো। বেসনকে গুলে রেখে এই বেসনের নুন মিষ্টি দিয়ে বেসনের বড়া দিয়ে আমি লাউয়ের তরকারিটা করব। আগে বেসনের বড়াগুলো করে নিচ্ছি। এদিকে লাউটা কেটে আমি ধুয়ে রেখেছি। আর এই লাউ তরকারি করার জন্য লাগবে সর্ষে বাটা আর নারকেল। নারকেলটা আমি বাটিনি, নারকেলটা কুড়ে দেবো। লাস্টে একটু দুধ দেওয়া যায়, দুধ দিয়ে নামানো যায়। এবার বড়াগুলো আমি করে নিচ্ছি। বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এটা বেসনের বড়া। ডালের বড়াও দেওয়া যাবে, আবার বড়িও দেওয়া যায়, কিন্তু আমি বেসনের বড়া দিয়েই করছি। বেসনের বড়াগুলো হয়ে গেল। এবার আমি বেসনের বড়াগুলো নামিয়ে নিচ্ছি। আর এই জন্যেই লাউয়ের তরকারি করার জন্য ফোড়ন লাগবে সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ওই তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে, এটা পুরো নিরামিষি তরকারি, লাউয়ের তরকারি, বেশ ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও হয়, কিন্তু আমি এটা পুরো নিরামিষই করছি। আর এই জন্য আমি আগে সর্ষে বেটে নিয়েছি। সর্ষেটা আমি শিলেই বেটেছি। এবারে নুন, হলুদ আর পরিমাণ মতো একটু মিষ্টি দিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এইবারে সর্ষে বাটাটা দেবো, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। একটু মিষ্টি দেবো, নিরামিষ তরকারি। আর এবারে নারকেল কুড়া, নারকেলকে কুড়ে রেখেছি, নারকেল কুড়া দেবো। নারকেলটা সর্ষের সঙ্গে বাটাও যায়, কিন্তু আমি বেটে দিলাম না, নারকেলটা কুড়েই দিলাম। এইবারে একটুখানি, মানে খুব শুকনো শুকনো করবো না, একটুখানি দুধ দেবো। দুধ না দিলেও হয়, না দিলেও চলবে, কিন্তু আমি দিলাম একটু দুধ। তরকারির টেস্টটা ভালো হবে। এইবারে বড়াগুলো দিয়ে দেবো। এর সঙ্গে বড়িও দেওয়া যায়। আমি বেসন দিয়ে বড়া করেছি, সেই বড়াগুলো এই লাউয়ের সঙ্গে দিয়ে দিলাম।
নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার হয়ে গেল নারকেল দিয়ে সর্ষে বাটা লাউয়ের তরকারি। খেতে খুবই সুস্বাদু।